নমস্কার, আমি বিপ্লব সরকার। দীর্ঘ জীবন অর্থাৎ বেশি দিন বেঁচে থাকার ক্ষেত্রে বিশ্বের ১ নম্বর দেশ হলো জাপান। জাপানে এই মুহূর্তে ৯৫,০০০-এরও বেশি মানুষ জীবিত অবস্থায় রয়েছেন, যাদের বয়স ১০০-র বেশি, যা আর বিশ্বের কোনো দেশে নেই। আশ্চর্যের বিষয় হলো, প্রতি বছর জাপানে এই শতায়ু মানুষের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। জাপানের মানুষের গড় আয়ু প্রায় ৮৫ বছর, যা সত্যি আশ্চর্যের। এখন প্রশ্ন হলো, জাপানের মানুষেরা এই যে দীর্ঘজীবন লাভ করেন, এর পেছনে রহস্য কি? সেই বিষয় নিয়েই আজ আমি আমার ভিডিওটি উপস্থাপন করতে চলেছি। জাপানের মানুষের দীর্ঘায়ু হওয়ার মূল কারণ হলো সুষম স্বাস্থ্যকর খাবার, অ্যাক্টিভ লাইফস্টাইল বা সক্রিয় জীবনযাপন, সামাজিক বন্ধন এবং সরকারের কিছু গুরুত্বপূর্ণ কার্যকরী পদক্ষেপ। এখানকার মানুষজন অত্যন্ত সুষম আহার করেন এবং তাদের জীবনযাপন অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ, অর্থাৎ তারা পরিমিত আহার করেন এবং জীবনযাপন নির্দিষ্ট শৃঙ্খলা বন্ধনে আবদ্ধ। এখানে যে সমস্ত বাচ্চারা স্কুলে পড়ে, তাদের দুপুরবেলা যে আহার দেওয়া হয় তা অত্যন্ত পুষ্টিকর। এছাড়া এখানে জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ অত্যন্ত কম, যা কিন্তু দীর্ঘায়ু হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানকার মানুষজন শাক সবজি, ফলমূল, মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ খান এবং তাদের আহার অত্যন্ত পরিমিত। এছাড়া পূর্বেই বললাম, জাপানের লাইফস্টাইল, তারা সক্রিয় জীবনযাপন পালন করেন, যেটা আমি পূর্বেই বললাম। আমরা যেমন একবার বাইক কিনে ফেললে কোথাও গেলে সেই বাইক ছাড়া যেতে চাই না, কিন্তু জাপানের মানুষজন একটু কম দূরত্বে গেলে তারা হেঁটেই চলে যান। আর দূরত্ব যদি একটু বেশি হয়, তারা কিন্তু বাইসাইকেল ব্যবহার করেন। তাদের এই অভ্যাসটি তাদের কিন্তু দীর্ঘ জীবনের ক্ষেত্রে একটা সদর্থক ভূমিকা পালন করে থাকে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সামাজিক সংহতি। সারা বিশ্বের মানুষের জাপানের কাছ থেকে যে বিষয়টি আত্মস্থ করা উচিত, তা হলো সামাজিক সংহতি। জাপানের মানুষজন প্রকৃত অর্থেই সমাজবদ্ধ জীব। তারা একে অন্যের বিপদে পরস্পরকে সাহায্য করে থাকে, অন্যের পাশে দাঁড়ায়, অর্থাৎ তারা অন্য কারো বিপদ হলে সেই বিপদে ঝাঁপিয়ে পড়ে এবং যিনি বিপদগ্রস্ত হন তিনি তখন এই পারিপার্শ্বিক মানুষের সাহায্য পেয়ে তিনি কিন্তু মানসিক দিক থেকে অতটা ভেঙে পড়েন না। তুলনামূলক প্রতিটি মানুষের সাহায্য পেয়ে তিনি কিন্তু মানসিক দিক থেকে অনেকটাই শক্তপোক্ত থাকেন। এই বিষয়টিও কিন্তু জাপানের মানুষদের দীর্ঘদিন বেঁচে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কারণ হলো, একটা বিপদে সমস্ত মানুষ যখন পাশে এসে দাঁড়ায়, তখন কিন্তু মানসিক দিক থেকে অনেক চাঙ্গা থাকা যায়। আর এই চাঙ্গা থাকা কিন্তু দীর্ঘায়ুর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্যি কথা বলতে, দীর্ঘায়ু মানে কিন্তু কেবলমাত্র বেশি দিন বেঁচে থাকা নয়। প্রকৃত অর্থে দীর্ঘায়ু বলতে বোঝায় সুস্থ, সবল এবং সক্রিয় ও মর্যাদাপূর্ণভাবে অনেকদিন বেঁচে থাকা। যেখানে আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই আমাদের দেশের বিভিন্ন প্রান্তে বৃদ্ধদের ওপর কিভাবে অত্যাচার করা হয়, এমনকি নিজের সন্তানরাও কিভাবে তার বৃদ্ধ পিতামাতার ওপর অত্যাচার করে থাকেন। আমি আমার পূর্বের ভিডিওতে এই বিষয় উত্থাপনও করেছিলাম। কিন্তু জাপানে বৃদ্ধ মানুষদের অত্যন্ত মর্যাদা দেওয়া হয়, অর্থাৎ জাপানের মানুষেরা বৃদ্ধদের মর্যাদার দিক থেকে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেন। এই মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থাৎ বয়স্কদের তরুণ প্রজন্মের কাছ থেকে এই যে মর্যাদা পাওয়া, যা কিন্তু
জাপানের বয়স্ক মানুষদের মানসিক স্বাস্থ্য সুরক্ষিত করতে সহায়তা করে। অর্থাৎ তাদের মানসিক স্বাস্থ্য যে ভালো থাকার ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু সদর্থক বা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। অর্থাৎ এই বিষয়টিও জাপানের মানুষদের দীর্ঘায়ুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে আপনার আমার বাড়ির বয়স্করা মানসিক নির্যাতনের শিকার হয়ে ধরা যাক বেঁচে থাকার কথা ছিল আরো 2 বছর, সেখানে আগেই মারা যাচ্ছে। আর জাপানের মানুষেরা এই যে মর্যাদাটা পান, সেই মর্যাদা তাদের কিন্তু আরো বেশি কিছুদিন বেঁচে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব হিসেবে কাজ করে। সর্বোপরি জাপানের সরকার এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। জাপানের স্বাস্থ্যক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এখানে প্রতি বছর বার্ধক্যের ওপর গুরুত্বপূর্ণ গবেষণা করা হয় এবং এই গবেষণা থেকে যে ফলাফল পাওয়া যায় সেই ফলাফল কার্যক্ষেত্রে প্রয়োগ করা হয়। অর্থাৎ তাদের বেশি দিন বেঁচে থাকার ক্ষেত্রে সরকারেরও কিন্তু গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রয়েছে। পূর্বেই বললাম, দীর্ঘায়ু কোনো আকস্মিক বিষয় না। দীর্ঘায়ু হলো একটি সুপরিকল্পিত শৃঙ্খলাবদ্ধ জীবনধারা। তাই আমরাও যদি জাপানের অধিবাসীদের মতো সুশৃঙ্খল পরিকল্পনা করে আমাদের জীবনযাপন করে থাকি, আমার দৃঢ় বিশ্বাস আমরাও দীর্ঘায়ু পাব। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।